আরেকটা জিনিস, সেটা বাংলাদেশের জন্য একটা অমিনাস, একটা অশনি সংকেত। আমরা কিন্তু চায়নার সাথে আহ, উম, একটা আপনার প্রক্সি ওয়ারে জড়ায় যেতে পারি এখানে। যেটা ধারণা করছেন প্রফেসর কলিমুল্লাহ, যে অল আউট ওয়ার অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ওয়ারফেয়ারে চলে যাবে, ইজ আনলাইকলি। এটা আনলাইকলি এই কারণে বলি যে নিউক্লিয়ার উইপন যখন দুই দেশের থাকে তখন সাধারণত তারা ওই পর্যায়ে যায়ও না। ইনফ্যাক্ট কনভেনশনাল ওয়ারটাকে ওই পর্যায়ে নিয়ে যায় না। আপনি দেখেন যে পাকিস্তান ভারত প্রথম 1947 থেকে 75 পর্যন্ত, 6 পর্যন্ত প্রায় 3টে ওয়ার করছে। কাশ্মীর হুম। নিয়ে ওয়ার করছে, বাংলাদেশ নিয়ে ওয়ার করছে। আহ, পাকিস্তানের সাথে তো প্রায় 2 বার 3 বার ওয়ার হয়েছে। কিন্তু গত 50 বছরে নিউক্লিয়ার কান্ট্রি হয়ে যাওয়ার পরেও একটাও কিন্তু ওয়ার হয় নাই। যেগুলি হয়েছে, যেগুলি হুম। স্কিমিশেষ বলা যেতে পারে বেসিক্যালি, এবং সেগুলি হয়েছে কিন্তু ইন্টারনাল পলিটিক্যাল কারণে। যেমন ধরেন যে কার্গিলের যে ঘটনাটা, কার্গিলের ঘটনাটা ছিল পারভেজ মুশাররফ আর নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করার জন্যই কিন্তু পারভেজ মুশাররফ তখন ছিলেন আর্মি চিফ। ওই ঘটনাটা উনি কিন্তু ঘটিয়েছিলেন। এটা বোঝা যায় যে বর্তমানে যেটা পেহলগাম গায়ের যে ঘটনাটা, এটা কেউ কেউ বলতে পারেন যে ভারত এটা অর্কেস্ট্রেট করছে। এখানে দেখেন যে তারা আহ, শুধুমাত্র এখানে হিন্দু ব্যক্তি, যে 27 জনের মধ্যে একজন বাদে 26 জনই হিন্দু, এবং তার পুরুষ এবং অ্যাডাল্ট, অর্থাৎ সিলেক্টিভলি তারা মারছে। আবার যদি আপনি দেখেন যে গোদ্রা, এই যে গুজরাটের যে রায়ট হলো, সেখানে কিন্তু শুধু মুসলমানকেই মারা হয়েছে। এবং আগের দিন তারা সেসব ভোটার লিস্ট ধরছে যে মুসলমান কারা। আপনি যদি আরো আগে যান, যে অস্ট্রিয়াতে যখন প্রায় 350 ইহুদিকে মারা হলো, ইহুদিদের বাড়ির উপরে করে দেওয়া হয়েছিল, চিহ্ন রাখা হয়েছিল, অর্থাৎ ইহুদিদেরকে মারতে হবে। তো এর পেছনে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, যে একটা জনগোষ্ঠীকে মেরে অন্য জনগোষ্ঠীকে খেপিয়ে তোলা। এখানে যে পাকিস্তানের পক্ষ থেকে এটা হতে পারে, এই কারণে হতে পারে যে ইমরান খানের মুক্তি নিয়ে কিন্তু ট্রাম্প আসার পরে আরো বেশি জোরালো হয়েছে। ইমরান খান একটা বিশাল শক্তিশালী, জেলে থেকেও একটা বিরাট শক্তি হয়ে দাঁড়াচ্ছে। সেখানে যে ভারত পাকিস্তানের উত্তেজনা, যুদ্ধাবস্থা কিন্তু পাকিস্তানের শেহনাজ, পাকিস্তানের যে বর্তমান নওয়াজের ভাই শেহবাজ খান, ওনার হাত কিন্তু শক্তিশালী হবে। সুতরাং আমরা এটাকে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের অল আউট ওয়ারের দিকে চলে যাবে, সেটা না করে এটা কিন্তু লিমিটেড, তাদের কিন্তু টার্গেট থাকে, লিমিটেড অবজেক্টিভ পূরণ করা এবং পাকিস্তানের উপরে একটা মারাত্মক ধরনের চাপ সৃষ্টি করা। সেই চাপটা হচ্ছে, যেমন সিমলা চুক্তি বাতিল করে দিয়েছে। সিমলা চুক্তি বাতিল করে আহ, তাদের একটা ফার রিচিং থাকবে, যে উম, তাদের হাত হয়ে গেল, তাদের তারা আরো বেশি আপনার ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবে। আর একটা জিনিস, সেটা বাংলাদেশের জন্য একটা অমিনাস, একটা অশনি সংকেত, যে তারা সিন্ধু ওয়াটার ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা 65 বছর ধরে আপনার কার্যকর ছিল ভারত এবং পাকিস্তানের ভিতরে, এবং আহ, পৃথিবীতে এই একটা সাকসেসফুল ওয়াটার ট্রিটি হিসাবে ইন্ডাস ওয়াটার ট্রিটিকে ধরা হতো, সেটাকে তারা কিন্তু স্থগিত করছে, অ্যাবিয়েন্স একেবারে বাতিল করে নাই। এটা অর্থাৎ ভারত যে ওয়াটার ফ্লোকে, নদীর প্রবাহকে যে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করতে পারে বা করে, সেটা কিন্তু আর একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু তারা সৃষ্টি করলো এই সপ্তাহে। সুতরাং আমাদের জন্য তো আরো বেশি ভয়াবহ। আমাদের তিস্তা বলেন, গঙ্গা বলেন, ব্রহ্মপুত্র বলেন, আরো ছোট ছোট নদীর এই প্রবাহগুলিকে সে তারা জিও পলিটিক্যাল উইপন হিসেবে বর্ষার সময় বন্যা বয়ে দিবে, গ্রীষ্মের সময় একেবারে কাঠ খরা করে দিবে, একেবারে শুষ্ক করে দিবে, মরুভূমি করে দিবে। এই যে প্রক্রিয়া, এটা আমাদের একটা ইমপ্লিকেশনস আছে। এখন বাংলাদেশের উপরে এই 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 যে ভারত পাকিস্তান যুদ্ধের যে এটা বলা হলো যে বাদশাহ কি পাকিস্তানের হয়ে, মানে দুই ফ্রন্টে যুদ্ধ হবে। আই ডোন্ট থিঙ্ক সো। বাংলাদেশের জনগণ বলেন, বাংলাদেশের যারা বর্তমান লিডারশিপ বলেন, আমাদের যে আর্মি লিডারশিপ, সশস্ত্র বাহিনী লিডারশিপ বলেন, তারা পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের সাথে একটা যুদ্ধে জড়াই যাবে, এই ধরনের কল্পনা, এটা কল্পনা প্রসূত। এটা এটা হতে পারে না, হবেও না।
বরং আমরা যে আর একটা দিকে চলে যাচ্ছি, যে বার্মা অ্যাক্টের মাধ্যমে রাখাইনে যে আমরা আমেরিকানদের বলেন, এই ওয়েস্টার্ন কান্ট্রিজকে যে একটা দিচ্ছি, সহায়তা দিচ্ছি, লজিস্টিক সাপোর্ট দিব করিডোরের মাধ্যমে, সেটা আমাদের জন্য বড় আরো বেশি হুমকি। অর্থাৎ আমরা কিন্তু চায়নার সাথে আহ, উম, একটা প্রক্সি ওয়ারে জড়ায় যেতে পারি। সেই দিকটাও আমাদের কিন্তু চিন্তা করতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা টালমাটাল অবস্থা চলতেছে। একদিকে ট্রাম্প ট্যারিফ, আর একদিকে যুদ্ধ অবস্থা। এই অবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থাও যে খুব ভালো সেটা বলা যাবে না। এখানে নানাবিধ আপনি হচ্ছে হরতাল, হরতাল তো না, আপনার রাস্তাঘাটে আহ, প্রায় প্রায় মারামারি হচ্ছে, খুন খারাপি হচ্ছে। শান্তি পূর্ণ যে অবস্থা আমরা আশা করছিলাম, সেটা অ্যাচিভ করতে পারিনি। এই অবস্থায় আমাদের লিডারশিপের আরো বেশি সতর্ক হতে হবে, আরো বেশি প্রাগমেটিক হতে হবে। হঠাৎ করে আমেরিকার কথায় জড়ায় যাওয়া যাবে না, ভারতের কথায়ও জড়ায় যাবে না। কারো বিরুদ্ধেই আমাদের এই মুহূর্তে শত্রুতা থাকা উচিত না। এবং এটাও বুঝতে হবে, বাংলাদেশের কিন্তু অনেক বন্ধু নাই। আপনি এটা ভাববেন না যে বাংলাদেশের অনেক বন্ধু আছে। যদি বন্ধু থাকতো, তাহলে আজকে এই 12-13 লক্ষ রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা যে একটা অবস্থার মধ্যে আছি, এরকম থাকতাম না। কেউ কিন্তু আগায় আসে নাই, শুধুমাত্র কিছু রেশন দিছে, কিছু টাকা দিছে, তাও তো চলে গেছে এনজিওদের পেটে গেছে বেশি। এর বাইরে তো আর কিছু নাই। সুতরাং আমাদেরকে খুব এই এই ক্রিটিক্যাল মোমেন্টে ন্যাশনাল লিডারশিপের, রাজনৈতিক নেতৃত্বেরও বৃন্দেরও একটা ভূমিকা রাখা দরকার। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কোনো কিছুর সাথে জড়ায় যাওয়া যাবে না। এটাই আমার অ্যাডভাইস বলেন বা আমার উপলব্ধি। আপনাদের থ্যাংক অনেক ইউ। আসছি আপনাদের সবার কাছে বাংলাদেশ বিষয় নিয়ে আসছি। জনাব আহ জুবাই জোবেদুল, বলুন আপনি কোথা থেকে বলছেন, আপনার কথা শুনুন। আসসালামু আলাইকুম। বলুন আমি বলুন। হুম, আমি গাজীপুর থেকে বলছিলাম। সাগর ভাই কেমন আছেন? জি ভালো, বলুন ভাইয়া। ভাই আমার প্রশ্ন হচ্ছে, স্যার কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন। হুম। স্যার তো বিগত সরকারের আমলে দেখছে অনেক ই করছে, নির্বাচনের জরিপের একটা দলও ছিল যে নির্বাচনের বিষয়ে। স্যারের কাছে প্রশ্ন, এখন বাংলাদেশ নিয়ে এত এত উদ্বিগ্ন হয়নি, তো বাংলাদেশের উপর যে ভারতে এত বছর ধরে স্টিমুলার চালাইছে, এই বিষয়ে স্যারের মন্তব্য কি? ওকে, জনাব ইশতিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। তার হুম। থেকে 6 মাসের মধ্যে এই স্পেশাল স্ট্যাটাস কাশ্মীরকে কেটে নেওয়া হয়েছিল। সুতরাং পুলওয়ামা অ্যাটাকের মাধ্যমেই 370 কে ওই জায়গায় মানে দৃষ্টি ঘোরানো হয়েছে। সেম থিং ইজ গোনা হ্যাপেন, বিকজ ওয়াকফ বিলের বিষয়টাকে সাবসাইড করার জন্যই এই পেহেলগ্রাম অ্যাটাকের নাটকটা করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেক্ষেত্রে আমেরিকার সাপোর্টটা কি এই জন্য হচ্ছে যে ইরানে তারা কনফার্মলি অ্যাটাক করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে পাকিস্তানকে ইন্ডিয়া দিয়ে ব্যস্ত করে রাখা এবং পরবর্তীতে পাকিস্তানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি গুলোতে আক্রমণ করা, অথবা পাকিস্তানকেও পরবর্তী পর্যায়ে ডিনিউক্লিয়ারাইজ করে ফেলার একটা স্টেপ নেওয়া। এটাই মনে হচ্ছে আমার কাছে। তবে এটা অন্তত ঠিক যে পাকিস্তান আর ইন্ডিয়া ইজ নট গোনা অ্যাটাক পাকিস্তান। অন্তত পাকিস্তানকে এর মাধ্যমে ব্যস্ত করে রাখা, যাতে ইরান আক্রমণে সে কোনো অংশগ্রহণ না করতে পারে।